তো আশা করি আজকে তোমার থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে আমি মূলত আলোচনা করব যে ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 তার সাথে কলেজের ছাত্রছাত্রীগুলো যে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করছে অনলাইন এবং অফলাইনে, তোমরা কবে টাকা পাবে সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করব। এবং তার সাথে রেনুয়াল তোমরা কিভাবে করবে, ঠিক আছে, এবং তোমরা কি সবাই টাকা পাবে, বাকিগুলো কবে টাকা পাবে, এবং তার সাথে তোমরা সবাইকে 10,000 টাকা পাবে, সম্পূর্ণ প্রসেসটা তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই বলবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। এবং যারা তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, অবশ্যই তোমাদের কোনো মতামত তুলে ধরতে চাও, অবশ্যই আমি টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে নেবে। তার সাথে ইনস্টাগ্রাম আইডি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এবং তার সাথে তোমরা নবান্ন স্কলারশিপ খুব টেনশনে আছো, তোমরা কি আজও টাকা পাবে কি পাবে না, সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা ডিসক্রিপশনটা চেক করে নেবে। তার সাথে যারা ক্লাস 12-এ পড়ো, তোমাদের ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে, সেক্ষেত্রে তোমরা পাস করবে কি ফেল করবে, তোমাদের মধ্যে একটা ভয় আছে, সেক্ষেত্রে একটা ভিডিও করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিবে। এবং তার সাথে তারা মাধ্যমিক এবং তার সাথে ক্লাস 12 তোমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে, সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করছি, অবশ্যই তোমরা দেখে নিবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো তার সাথে তোমাদের আজকে মূলত আলোচনা করব যে নবান্ন স্কলারশিপের রেনিউয়াল তোমরা কিভাবে করবে, অর্থাৎ ভোটের আগে তোমরা কি প্রত্যেকে টাকা পাবে কি পাবে না, সেই প্রসেসটা আজকে আলোচনা করবো। এবং তার সাথে অনেকে তোমরা আসো, তোমাদের কাছে পিডিএফ ফাইল নেই, ঠিক আছে, যে নবান্ন স্কলারশিপ যারা রেনিউয়াল করবে তোমাদের একটা পিডিএফ ফাইল লাগবে, ঠিক আছে, তোমাদের ফর্মগুলো লাগবে, তোমরা কোথায় পাবে সেগুলো ফর্ম আমার কাছে অলরেডি আছে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার কাছে সব পিডিএফ ফাইলগুলো আছে, এখানে সম্পূর্ণ ফর্মগুলো আছে, যে নবান্ন অর্থাৎ উত্তরকন্যা স্কলারশিপ তোমরা যে নতুন করে করবে আবেদন করবে, সেক্ষেত্রে এখানে দেখো এবছর কিন্তু তোমাদের অনলাইনে করো আর অফলাইনে করো, ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস গুলো লাগবে, ঠিক আছে, এখানে এমএলএ থেকে এমপি থেকে শুরু করে তোমাদের নিজের পার্সোনাল যে তোমাদের ডিটেলস সব, অর্থাৎ আমার কাছে এখানে তোমাদের ডকুমেন্টস গুলো আছে। তোমাদের যদি লাগে অবশ্যই আমি টেলিগ্রামে অর্থাৎ ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিব, অবশ্যই তোমরা জয়েন হয়ে নেবে, সেখানে তোমাদের আমি পাঠিয়ে দিব, ঠিক আছে। তো তার সাথে আজকে মূলত তোমাদের আলোচনা করব, অর্থাৎ তোমরা এই মাসে কি টাকা পাবে অর্থাৎ ভোটের আগে, চলো তোমরা তাহলে ভোটে দেখো। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো দেখো, নবান্ন স্কলারশিপ 2023-24, ঠিক আছে, ক্লাস 10, ক্লাস 11, 12 ও কলেজের ছাত্রছাত্রী, ঠিক আছে, কবে টাকা পাবে, রিনিউয়াল কিভাবে করবে, বাকিরা কবে টাকা পাবে, সবাই 10,000 টাকা পাবে। তো দেখো তোমাদের আমি একটা কথাই বলবো, ঠিক আছে, যে এপ্রিল মাস অর্থাৎ এই মাসে এখনো তোমাদের পেমেন্ট ঢুকেনি কারো, ঠিক আছে, অর্থাৎ নবান্ন অফিস থেকে এখনো, অর্থাৎ এই মাসে তোমাদের পেমেন্ট এখনো ছাড়ে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বেশ কিছুদিন থেকে দেখতেছি বা লক্ষ্য করতেছি যে এই মাসে কোনো পেমেন্ট এখনো কেউ পায় নাই, সেক্ষেত্রে তোমরাও কিন্তু অনেকে আসো টেনশন আছো, তোমরা কি এই মাসে টাকা পাবে, দেখো এই মাসে এখনো পেমেন্ট হলে হয়তো হয়তো এই মাসের মধ্যে পেমেন্ট দিয়ে দিবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা হয়তো 19 তারিখে তো ভোট, ঠিক আছে, 19 তারিখের আগে যদি পেমেন্ট একটা পেমেন্ট দিতে পারে, সেক্ষেত্রে কোন দিন দিবে এখনো নোটিশ পাইনি, যদি সেরকম নোটিশ পাই আমি তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার টেনশনে তো সেক্ষেত্রে বলবো তোমরা টেনশন করো না, তোমরা প্রত্যেকে টাকা পাবে। সেক্ষেত্রে এই মাসে কবে পেমেন্ট এখনো এলাউ করবে বা ফান্ড অ্যাভেলেবেল হবে এখনো সেরকম আপডেট আসে নাই, তবে ভোটের আগে হয়তো একটা পেমেন্ট তোমরা পেতে পারো। তো এবার পেমেন্টটা যদি দেয় তো কবে অর্থাৎ দিতে পারে, তো সেক্ষেত্রে বলবো তোমরা 15 থেকে 16 তারিখের মধ্যে তোমরা টাকা পেতে পারো, যদি এ মাসে দেয়। তো সেক্ষেত্রে দেখো এবার বর্তমান তোমাদের লেট হচ্ছে, কারণ এই মাসটা লেট হবে, তোমাদের সামনে ইলেকশন অর্থাৎ 19 তারিখে ইলেকশন আছে, ঠিক আছে, ভোট, সেক্ষেত্রে তোমাদের লেট হইতে পারে, কারণ সব অফিসার গুলো চলে গেছে নিজের নিজের ডিউটিতে, ঠিক আছে, অর্থাৎ এখন শুধু ইলেকশনের কাজ চলতেছে, কিভাবে কি করতে হবে, ঠিক আছে, অত তারা ট্রেনিং এ আছে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা টাকা পেয়ে যাবে। এবার যদি এই মাসে টাকা সেরকম আপডেট পাই অবশ্যই আমি নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে, অনেকে তোমরা অল করো না, অল করে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশন, আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম যে কবে টাকা পাবে, এই মাসে একটা পেমেন্ট দিবে কিন্তু, হ্যাঁ, তো প্রত্যেকে তোমরা পেয়ে যাবে। তো কারা পাবে, যাদের আন্ডার প্রসেসে তারাই একমাত্র টাকা পাবে, ঠিক আছে। আর অ্যাপ্লিট গুলো যাদের অ্যাপ্লিট আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিট হওয়ার পরেই আন্ডার প্রসেস হলে তারপরে তোমরা টাকা পাবে। আর রিসাবমিট গুলো টাকা পাবে না, কারণ তোমাদের রিসাবমিটটা হাঁটাই দেবে তারপরে তোমরা টাকা পাবে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা যাদের আন্ডার প্রসেসে তারাই একমাত্র এই মাসে টাকা পেতে পারে, ঠিক আছে। এবার রেনিউয়াল কিভাবে করবে, ঠিক আছে, রেনুয়াল অনেকে ক্লাস 11 পাস করে 12-এ, ঠিক আছে, অনেক কমেন্ট পাচ্ছি যে 11 পাস করে 12-এ হচ্ছে আমরা কিভাবে রেনুয়াল করবো।
দেখো অবশ্যই যেই ক্লাসে পড়ো, ঠিক আছে, ওই ক্লাসে তোমাদের মার্কশিট লাগবে। 50% পাইছো, এবার স্কুলে শুনেছে এত নম্বর পাইছো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রমাণ নাই। অবশ্যই তোমাদের যে 50% পাইছো মার্কশিটটা অবশ্যই লাগবে, এবং তার সাথে ক্লাস 10 মার্কশিটটা লাগবে, সেখানে কত নম্বর পাইছো, ঠিক আছে, যে বিগত বছরে যদি পাও অবশ্যই ক্লাস 11 পাস করে 12-এ তোমরা পাবে। সেক্ষেত্রে ক্লাস 11-এর জন্য একটা ভিডিও আপলোড করছি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন চেক করে নেবে, ঠিক আছে। সেক্ষেত্রে না হলে আমি একটা কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দেবো যে রেনিউয়াল কিভাবে করবে, ঠিক আছে। ক্লাস 11 পাস করে নবান্ন স্কলারশিপ পাওয়া যাবে, যে ক্লাস 12-এ তোমরা রেনিউয়াল কিভাবে করবে কমিউনিটি গাইডলাইনটা আমি শেষে ভিডিও আপলোড করার পরে তোমাদের আমি জানাই দিব, অবশ্যই তোমরা চেক করে নেবে, ঠিক আছে। তোমরা সেখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তো চলো এবার তোমাদের কি হয়েছে প্রশ্নটা আছে যে বাকিরা কবে পাবে। এবার বাকিরা বলতে যাদের কি আছে অ্যাপ্লিট, রিসাবমিট, ঠিক আছে, তাদের একমাত্র সমস্যা তোমরা কবে টাকা পাচ্ছ। তোমাদের টাকা কিন্তু এই মাসে তোমরা নাও পেতে পারো, ঠিক আছে। কেন পাবে না? কারণ এই মাসে এখনো ফান্ড অ্যাভেলেবেল হয় নাই। এবার ফান্ড অ্যাভেলেবেল হলেও কিন্তু তোমরা টাকা পাবে না, কারণ কারা টাকা পাবে? যাদের আন্ডার প্রসেস আছে তারাই একমাত্র এই মাসে টাকা পাবে বা ভোটের আগে টাকা পেয়ে যাবে, ঠিক আছে। সেই তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। একমাত্র যাদের আন্ডার প্রসেস আছে তোমরা একমাত্র এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে, সবাই কি 10,000 টাকা পাবে কি পাবে না? দেখো আমি তোমাদের একটাই বলবো, তোমাদের মেন হচ্ছে ধৈর্য তোমাদের ধরতে হবে। তো তোমাদের অবশ্যই যদি ধৈর্য ধরো এবং তোমাদের যে কাগজপত্রগুলো যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, কোনো কিছু ত্রুটি না থাকে, তো সেক্ষেত্রে আমি 100% তোমাদের বলবো তোমরা 100% পদ থেকে টাকা পাবে। সেক্ষেত্রে দেখো, তো এই মাসে আমি অনেক কমেন্টগুলো চেক করলাম, এই মাসে কারো টাকা ঢুকে নেই, ঠিক আছে, মানে যাদের যাদের বাকি আছে, ঠিক আছে, যাদের আন্ডার প্রসেস আছে, সেক্ষেত্রে এই মাসে কারো টাকা ঢুকে নেই। তো হয়তো তোমাদের ভোটের আগে 15 থেকে 16 তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি যদিও পেমেন্ট তোমাদের দিয়ে দেয়, হয়তো খুব তাড়াতাড়ি তোমরা এই মাসে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রসেসটা আশা করি বুঝিয়ে দিতে পারলাম, ঠিক আছে। যদি কোনো কারণে তোমাদের সমস্যা হয়, তোমাদের কি করতে হবে কি না করতে হবে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর বেসিক্যালি যারা রেনিউয়াল, ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি তোমাদের রেনুয়াল কিভাবে কি করে দেবে, ফর্মটা তো আছে আমার কাছে, সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপটা কিভাবে কি করে দেবে, ঠিক আছে। এখানে এমন ফর্মে এমন কিছু ব্যাপার না যে তোমরা ফিল আপ করতে পারবে না। যেগুলো সমস্যা হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি বিগ আপডেটগুলো পরবর্তী নিয়ে আসবো, ঠিক আছে, কোথায় কি করতে হবে। আর তার ক্ষেত্রে এই পিডিএফে কিন্তু তোমাদের একটা ইসে আছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, ঠিক আছে, এখানে প্রসেসটা পুরোটাই দেওয়া আছে। এবার তার সাথে আরো একটা তোমাদের একটা কি লাগবে, যারা মানে তোমাদের কি করবে, তোমরা রেনিউয়াল হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা আবেদনপত্র লাগবে, ঠিক আছে, সেটা আমি ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আবেদনপত্রটা কিভাবে লিখবে কি করতে হবে, ঠিক আছে, সেই প্রসেসটা তোমরা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই বলবো যারা রেনিউয়াল হবে তোমরা প্রত্যেকেই ওই অ্যাপ্লিকেশনটা লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে, ঠিক আছে, আমি পরে তোমাদের মেনশন করে দেবো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।